আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিহি সুবহানাহু ওয়া সুবহানা ওয়া সালাতু ওয়াস সালামু যিল মাজদি ওয়াল মাকানি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে হাজির হয়েছি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রিয় দর্শক, বিবাহ হচ্ছে সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেখানে দুইটা জীবনকে ভালোবাসা, শ্রদ্ধা এবং দায়িত্বের বন্ধনে আবদ্ধ করে। কিন্তু চরম দুঃখের সাথে বলতে হয়, প্রতিটি সম্পর্কের মতো বিবাহের সম্পর্কের মধ্যেও অভাবের, মতের অমিল, পারস্পরিক শ্রদ্ধার অভাব কিংবা সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক অভাবের কারণে নানা ধরনের টানাপোড়েন দেখা দেয়, যার ফলশ্রুতিতে অনেক পুরুষ রাগের বশবর্তী হয়ে তার স্ত্রীকে 3 তালাক দিয়ে বসে। এখন প্রশ্ন হচ্ছে, রাগের মাথায় স্ত্রীকে 3 তালাক প্রদান করলে স্ত্রীর উপর 3 তালাক পতিত হবে কিনা, এ ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি? প্রিয় দর্শক, শরীয়তের দৃষ্টিতে তালাক একটি গর্হিত এবং ঘৃণিত কাজ। নেহাত কোনো কারণ ছাড়া তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে, বিশেষ করে রাগের বশবর্তী হয়ে তার স্ত্রীকে 3 তালাক প্রদান করা একটা দণ্ডনীয় অপরাধ। এই ধরনের অপরাধীদেরকে পঞ্চায়েতের মাধ্যমে বিশেষ শাস্তির ব্যবস্থা করা উচিত। তা সত্ত্বেও কোনো পুরুষ যদি তার স্ত্রীকে 3 তালাক দিয়ে বসে, তাহলে 3 তালাক পতিত হয়ে যাবে এবং তাদের মধ্যে বিবাহ বন্ধন বিচ্ছেদ হয়ে যাবে। আসুন এ ব্যাপারে কিছু দলিল আমরা শুনি। তো রদ্দুল মুখতারের 4 নম্বর খণ্ডে 452 নম্বর পৃষ্ঠায় মাকতাবায়ে জাকারিয়া, সেখানে বলা হয়েছে, ওয়াকাউ ফি হালাতিল গাদাবি ওয়াল মুযাকারাতি বিলা নিয়াতিন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি রাগান্বিত অবস্থায় কিংবা ঝগড়া করার সময় তালাক দিয়ে বসে, তার অন্তরে কোনো নিয়ত নেই, তাহলেও তালাক পতিত হয়ে যাবে। তাছাড়াও দুরুল মুখতারের মধ্যে বলা হয়েছে এবং বাহরুর রায়েকের 3 নম্বর খণ্ডে 248 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে এবং আল ফিকহুল ইসলামিয়া 7 নম্বর খণ্ডে 419 নম্বর পৃষ্ঠায়, সেখানেও একই কথা বলা হয়েছে। আশা করছি আজকের যে মাসালাটি, অন্তরে যে সংশয় ছিল তা দূর হয়েছে। তবে সর্বশেষ কথা হচ্ছে, দাম্পত্য জীবন আল্লাহ তাআলার দেওয়া বিশেষ এক নিয়ামত। তাই উচিত হচ্ছে স্বামী স্ত্রী দুজনের জন্যই এই নিয়ামতকে যথাযথভাবে মূল্যায়ন করা। স্ত্রীর জন্য উচিত না বারবার স্বামীর কাছে তালাক চাওয়া, আবার স্বামীর জন্য উচিত না আল্লাহ তাআলার দেওয়ার যে ক্ষমতা তা অপব্যবহার করা। স্বামী স্ত্রী দুজনের জন্য উচিত সহনশীল অবস্থানে অবতীর্ণ হওয়া। আল্লাহ তাআলা আমাদের দাম্পত্য জীবনকে সুখময় করুক, এই কামনা করেই আজকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।